আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্র রয়েছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আমাদের এই লাইভ এপিসোড হয় প্রত্যেক বুধবার, কিন্তু গতকালকে কিছু কারণবশত এই লাইভ প্রোগ্রামটি হয়নি এবং আমি বলেছিলাম ইনশাল্লাহ এটা আজকে অর্থাৎ বৃহস্পতিবার হবে। তো ইনশাল্লাহ সেই এপিসোড আমাদের শুরু হয়েছে এবং এটা আমাদের 42তম এপিসোড চলছে। এই 42তম এপিসোডে যে সমস্ত ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন ইনশাল্লাহ তাদের প্রশ্নগুলা শেখের কাছে রাখা হবে। তো আমাদের দিনী ভাইদের মধ্যে এক ভাই প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটা যে উনি জানতে চেয়েছেন যে শেখ, স্ত্রী স্বামীর টাকা তাকে না বলে নিয়ে খরচ করলে কি গুনাহ হবে যদি দান ও সদকা করে সেই টাকা দিয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। স্ত্রী স্বামী গৃহে থেকে কিছু টাকা পয়সা, চাল, ফল, ফসল ইত্যাদি যদি গোপনে গোপনে মায়ের বাড়ি পাঠায় বা অন্য কাউকে দেয়, জায়েজ না। স্বামীকে না বলে এটা করা জায়েজ না। যদি দান খয়রাত করে, দান খয়রাত করাও জায়েজ না স্বামীর বিনা অনুমতিতে। যদি স্বামীর আম অনুমতি থাকে যে হ্যাঁ তুমি কোনো ফকির এলে দিও বা কোনো মিসকিন এলে দিও, তাহলে সে করতে পারে, তাহলে উভয়ের সওয়াব হবে, স্বামীরও সওয়াব হবে, স্ত্রীরও সওয়াব হবে। তাছাড়া বিনা অনুমতিতে স্ত্রী না দান করতে পারে আর না তার আত্মীয়কে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তুনফিকু ইমরাআতুন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। কোনো মহিলা যেন তার স্বামী গৃহ থেকে কোনো কিছু খরচ না করে স্বামীর অনুমতি ব্যতীত। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআম, আল্লাহ রসুল খাবারও কি দেওয়া যাবে না? হয়তো কোনো মিসকিন মহিলা এলো বা বাচ্চা এলো, খাবার চাইছে, খাবারও কি দেওয়া যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা আফদালু আমওয়ালিনা, এটা তো আমাদের শ্রেষ্ঠ মাল। খাবার আমাদের শ্রেষ্ঠ মাল, সবারই কাছে, গরিব বড়লোক সবারই কাছে খাবার হচ্ছে শ্রেষ্ঠ মাল। অতএব খাবারও দেওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া। এটাই হচ্ছে ইসলামের শরীয়ত। এবং স্বামীর যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামী দায়িত্বে থাকে, অলি রিজালে আলাইহিন্না দারাজা, স্বামীর ওপর, স্ত্রীর ওপরে স্বামীর যে হক, স্বামীর যে মর্যাদা, তারই গুরুত্ব এই হাদিসে বলা হয়েছে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যেন কোনো কিছু ব্যয় না করে। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে শেখ, স্ত্রীরা স্বামীর ঘরে কোনো কিছু করতে বাধ্য নন,
যেমন রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, ঘরের কাজ কাম করা ইত্যাদি যদি করে তাহলে এহসান স্বরূপ হবে। একজন আলেম এরকম ফতোয়া দিয়েছেন, এটা কোরআন ও হাদিসের আলোকে কতটুকু সহি জানতে চাই। আসলে কোরআন ও হাদিসে দুরকম বয়ান না, মানে আম বয়ান পাওয়া যায়, যার থেকে ওলামারা মতভেদ করেছেন। এক আলেম ফতোয়া দিয়েছেন ইমারাত থেকে, অনেকে বলছেন তো সে আলেমের ফতোয়া নয়, নিজস্ব ফতোয়া নয়। অবশ্য সে ফতোয়া সৌদি আরবের বড় বড় আলেমদের খেলাফ, ইবনে বাজ, ইবনে উসাইমিন, তাদের ফতোয়ার খেলাফ। আর তাদের ফতোয়া হলো যে স্ত্রীর জন্য ওয়াজিব স্বামীর খিদমত করা। অবশ্য উনি অন্য মতটা গ্রহণ করে বলেছেন ওয়াজিব নয়, এটা এহসান। কোনো স্ত্রী করলে করতে পারে, মানে এটা আবশ্যিক নয়, ঐচ্ছিক। স্ত্রীর ইচ্ছা স্বামীর খেদমত করলে করতে পারে, না করলে না করতে পারে। তার বিছানা করে দেবে, তার রান্না বান্না করে দেবে, তার ছেলে ধরবে, তার কি বলে কাপড় কাচবে, এটা তার জন্য জরুরি নয় উনি বলতে চাইছেন, বা ওনার যে মত আর কি যিনি গ্রহণ করেছেন, আর অন্যান্য আলেমরা আছেন তারা বলছেন। কিন্তু বড় বড় আলেমদের মত হচ্ছে যে ওয়াজিব। স্ত্রী যখন স্বামী গৃহে আসবে তখন স্বামীর খিদমত করা সাধ্য মতো ওয়াজিব। এ নয় যে তার সাধ্যে নেই আর জোর করে তাকে করাবে না, তা চলবে না। তার সাধ্যে থাকতে হবে, তার সাধ্যে কোলালে স্বামীর খিদমত করা ওয়াজিব। তবে হ্যাঁ, শ্বশুর শাশুড়ি বা অন্যান্য যে আত্মীয় আছে তাদের খিদমত করা ওয়াজিব না, তাদের জন্য সেটা হচ্ছে এহসান। কারণ স্বামীর মায়ের বাপের খেদমত না করলে সে স্বামীর খেদমত করে জান্নাত যেতে চায়, আর স্বামীকে তার নিজের জান্নাত থেকে সরিয়ে আনবে, এটা স্ত্রী লোকের কাজ নয়, বা একজন মুসলিম মহিলা এইরকম করতে পারে না। মুসলিমের আচরণ হবে আলাদা। এটা এক্ষেত্রে বলা যাবে যে এটা হচ্ছে এহসান, এটা হচ্ছে এহসান তার আত্মীয়র ক্ষেত্রে। কিন্তু স্বামীর ক্ষেত্রে তার খিদমত করা ওয়াজিব। যেমন সৌদি আরবের বড় বড় আলেমরা, আমি নাম করে বললাম, তারা বলেছেন। আর বিভিন্ন হাদিস থেকে তাদের দলিল রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে কাজ করতেন, চাকি ঘুরিয়ে আটা পিষতেন, হাতে কত কষ্ট হতো। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদেম চাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম না দিয়ে তাকে জিকির শিখালেন। আর আলীকে বললেন না যে আলী, ফাতেমার ওপরে তোমার খিদমত ওয়াজিব নয়। তারপর আসমাকে দেখলেন মাথায় করে পশু খাদ্য বহন করছে জুবাইরের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, জুবাইরকে বললেন না যে জুবাইর, আসমার উপরে তোমার খিদমত করা ওয়াজিব নয়। এবং সাহাবাদের মহিলা, তারা স্বামীর নিজ নিজ স্বামীর খেদমত করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিধান দেননি, বলেননি স্পষ্ট করে যে স্বামীর খিদমত করা মেয়েদের জন্য ওয়াজিব নয়। তাছাড়া তিনি বলেছেন, ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শিতি। তার মানে স্ত্রী যখন 5 ওয়াক্তের নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজ লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে। এখানে স্বামীর আনুগত্য করা ওয়াজিব। স্বামী যেটা আদেশ করবে সেটা করা হচ্ছে ওয়াজিব। এখান থেকেও আমরা বলেছেন যে স্ত্রীর ওপরে ওয়াজিব সে যেন স্বামীর খেদমত করে, আল্লাহ ভালো জানেন। এবারে কেউ যদি তার স্ত্রীকে খাটাতে না চায় সেটা আলাদা কথা। যদি স্ত্রী বড় পেয়ারি হয়, পেয়ারি তো সবারই হয়, কিন্তু যদি বলে যে না আমি করব, যেমন আমি জানি আমার পরিবেশে আমি দেখেছি, সে নিজে রান্না করতো, স্ত্রী বসে থাকতো, অবশ্য তাসবিহ পাঠ করতো, স্ত্রী তাসবিহ পাঠ করতো, ছেলে বন্ধ রেখেছিল এই সন্তান নেয়নি এই জন্য যে আমি জিকির করব না, এটা না। সন্তান পালন করাও একটা জিকির, সংসার করা, স্বামীর খেদমত করাও একটা ইবাদত। অতএব এগুলো না বুঝে যদি কেউ করে, কোনো স্বামী যদি বলে তুমি বসে থাকো, তুমি আল্লাহর ইবাদত করো, আমি তোমার কাপড় ধুয়ে দিচ্ছি, যেমন অনেকে স্ত্রীর কাপড়ও ধুয়ে দেয়, তো সেটা আলাদা কথা, সেটা তার ব্যাপার, তার ব্যক্তিত্বের ব্যাপার। কিন্তু হাদিস কোরআন ব্যবহার করে যদি কেউ জোর করে চাপিয়ে দেয় আর মেয়েদেরকে উস্কানি দেয় যে তুমি স্বামীর খিদমত করো না, এরকম হলে তার স্ত্রী, তার মেয়ে, তার কন্যা যখন শ্বশুর বাড়ি যাবে তখন সে বুঝতে পারবে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে শেখ, তৌহিদের সর্বোচ্চ স্তরে আমি পৌঁছাতে চাই, কিভাবে আমল করে আগাবো?
কিভাবে আমল করে নয়, কিভাবে ইলম তলব করে আগাবো বলতে হবে। তৌহিদের সর্বোচ্চ পৌঁছতে হলে ইলম তলব করতে হবে, আমল করে না। ইলম আপনি তলব করবেন, ডক্টরেট করবেন, অবশ্য ডক্টরেট করে সব কিছু জানা যায় না, অনেক কিছু আছে, শিখতে হবে, পড়াশোনা করতে হবে, তবে আপনি তৌহিদের সর্বোচ্চে পৌঁছতে পারবেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে শেখ এক ভাই দেশে যাবে, ওনার চাকরি আমি করব, আর ওনাকে যে বেতন দিত সেই বেতন আমাকে দিবেন ওনার কোম্পানি। এখন উনি আমার কাছ থেকে 2000 টাকা নেবে, এখন এটা কি হালাল হবে ওনার জন্য? এবং এই কথা শুধু আমি জানি বা আর কেউ জানে না। তার মানে আপনি চুক্তি করবেন গোপনে গোপনে যে ও যে বেতনটা পাবে সে হয়তো 2000 থেকে বেশি, সেটা আপনি নেবেন, আর আগাম যে আপনার কাছ থেকে 2000 টাকা নিয়ে যাবে। তার মানে বেতন বিক্রি বলে আমি যা জানি শুনেছি। তো এটা সুদের পর্যায়ভুক্ত। মনে করুন তার বেতন হচ্ছে 1500 টাকা, 1500 রিয়াল। তাহলে 1500 রিয়াল হলে পরে 2 মাসে কত হয়? 3000 রিয়াল হয়। আর সে বলল তুমি আমাকে 2000 দাও, আর বাকি তুমি কাজটা করে তুমি 3000 নিয়ে নিও। তাহলে 2000 আর 3000, 1000 বেশি পেল। তো এই ক্ষেত্রে এটা সুদ গণ্য হবে। মানে যেটা ঋণ হয়, যদি হয় তো ঋণ নিয়ে তাকে আপনি ঋণ দেবেন না। আর বিনা ফায়দাতে কে ঋণ দেয় বলুন আজকাল? তো ঋণ না দিয়ে আপনি তাকে 2000 দিলেন, আর তার কাজ বাবদ আপনি 3000 নিলেন। তো এটা অন্যায় হবে, এটা জুলুম হবে, এবং এটা সুদ হবে, এটা টাকার বিনিময়ে টাকা। হ্যাঁ, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে আমার প্রশ্ন ব্যবসা নিয়ে, বাচ্চাদের খেলনার ব্যবসা করা কি হালাল হবে? কারণ এর মধ্যে পশু পাখি, পুতুল, টেডি গাড়ি, এই ধরনের অনেক খেলনা আছে, এগুলো কি বেচা বৈধ হবে? এবং এই গাড়িগুলি ড্রাইভারও মানুষের আকারে থাকে, একটু বিস্তারিত জানাবেন। গাড়িগুলির প্রশ্ন এখানে না, এখানে পুতুলের প্রশ্নটা করুন শুধু। পুতুল এবং প্রাণী যেমন ভালুক, বাঘ, আরও সব কী প্রাণী থাকে, আর মানুষের আকারে থাকে। আর মেয়ে পুতুল যেমন ডাটবি না কি বলছে, কি যে পুতুল একেবারে হুবহুব মানুষের মতো, বরং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হুবহু রূপে একবারে মানুষের মতো, যেটা মূর্তির আকার ধারণ করে। অধিকাংশ ওলামা বলেছেন এটা জায়েজ নয়, এটা জায়েজ না। একটা মত আছে যে পুতুল খেলনার জন্য তৈরি করা হয়, সেটা জায়েজ, সমস্যা নেই। সেটা যেহেতু ইমতিহান, তার মানে তাকে সম্মান করা হয় না, তাজিম করা হয় না, যেখানে সেখানে মানে পড়ে থাকে, তারপরে ছেলেমেয়েরা নিয়ে খেলা করে। তো সেটা এই নিষেধের আওতাভুক্ত নয়, মূর্তি বা তৈরি করার আওতাভুক্ত নয়। আর দলিল দিচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছোটোবেলাতে বা বিয়ের শুরুতে, বিয়ের পরে ছোট কালে তিনি পুতুল নিয়ে খেলা করতেন। কিন্তু আয়েশার পুতুল আর এই পুতুল এক না। আয়েশার পুতুল কাপড় দিয়ে বা হাড় ফাড় ইত্যাদি দিয়ে তৈরি। তো সেগুলো মায়েরা তৈরি করে দেয়। মায়েরা যদি বাড়িতে কাপড় বেঁধে তৈরি করে দেয়, এটা হালাল, এটা জায়েজ। কিন্তু কারখানাতে তৈরি হচ্ছে ফোমের, প্লাস্টিকের বা অন্য কোনো ধাতুর, একবার হুবহুব মানুষ, সেটার ব্যাপারে ওলামাদের অভিযোগ আছে যে এটা জায়েজ না। আর এর থেকে দূরে থাকা ভালো, যদিও একটা মত আছে, কিন্তু এর থেকে দূরে থাকা ভালো। সমস্ত রকমের মূর্তি, বাঘ ভালুকের, ওই যে বড় বড় ভালুক পাশে নিয়ে শুয়ে থাকে ছেলে মেয়ে, এতে এইগুলো ঠিক না, জায়েজ না। আর তার ব্যবসা যা জায়েজ না, তা ব্যবসাও জায়েজ না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে আমরা এতদিন জানতাম যে মানুষ আল্লাহর খলিফা, কিন্তু আপনার লেখা দিনই প্রশ্নোত্তর বইয়ে দেখলাম যে মানুষকে আল্লাহর খলিফা বলা যাবে না, বরং আল্লাহকেই মানুষের খলিফা বলতে হবে। বিষয়টা আমি বুঝতে পারছি না, একটু বিস্তারিত জানাবেন। খলিফা মানে জানেন কি আপনি? খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি, নায়েব যাকে বলে। আমি চলে যাব, আমার খলিফা হবেন ইনি, এইভাবে আর কি। তো আমার খলিফা যে হবে, এটা মানুষের মধ্যে মানুষ। তো মানুষ হচ্ছে মানুষের একে অপরের খলিফা। একজন চলে যাবে, তার প্রতিনিধি স্বরূপ আর একজন থাকবে। মানুষ জাতি হচ্ছে জিন জাতির খলিফা। তো এরা আপোষে খলিফা। আল্লাহর খলিফা কেউ হইতে পারে না, বরং আল্লাহই আমাদের খলিফা। ওই যে সফরের দোয়াটা আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খালিফাতু ফিল আহল। তার মানে তুমি হচ্ছে আমার সফরের সাথী এবং আমার বাড়ির প্রতিনিধি, আমার বাড়িতে খলিফা। তার মানে আমার বাড়িতে কাউকে ছেড়ে আসিনি, তুমি আমার বাড়িতে আছো। তুমি যেমন আবু বকর বলেছেন আল্লাহ রসুলকে রেখে এসেছি। যাই হোক, কথা হচ্ছে কি যে আল্লাহর খলিফা কেউ হতে পারে না, কোনো সৃষ্টি হতে পারে না।
আর যে কোরআনে যেটা আছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা তো সৃষ্টি করব, তো খলিফা মানে আমার খলিফা না, ওখানে আমার খলিফা বলা হয়নি, শুধু খলিফা বলা হয়েছে, যার অর্থ হচ্ছে যে তাদের জিন জাতির খলিফা অথবা মানুষ নিজের মানে একে অপরের খলিফা। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে যদি কারণবশত ফরজ সালাত আদায় করে সুন্নাতে মুআক্কাদা আদায় না করে, তাহলে না করার জন্য কি কোনো পাপ হবে? না না, সুন্নত যদি কেউ ত্যাগ করে তার জন্য পাপ হবে না, তবে কি জন্য ত্যাগ করবে দেখতে হবে তার মনের ভেতরে কি আছে, সুন্নতকে অবজ্ঞা করছে, সুন্নতের প্রতি অবহেলা করছে কি না, সেই হিসেবে পাপ হতে পারে। কিন্তু সুন্নতটা কোনো কারণবশত ছুটে গেল, পড়তে পারলো না, তাকে কাজা করতে হবে না, বা না করলে কাজা যদি না করে গুনাহ হবে তা নয়। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে জমি বন্ধক ইসলামী শরীয়তে কতটুকু জায়েজ? আমি আমার ভাইকে বলছি যে জমি বন্ধক সুদের আওতায় পড়ে, কিন্তু তারা মানতে চায় না। জমি বন্ধক নেওয়া যায় শরীয়তে, কিন্তু জমি বন্ধক নিয়ে চাষ করে খাবেন এটা জায়েজ না। আপনি 1 লাখ টাকা দিয়ে একটা জমি বন্ধক নিলেন, সেই 1 লাখ টাকা যতক্ষণ না আপনাকে ঋণ ফেরত দিয়েছে, সেই জমি তার জমি আপনি চাষ করে খেয়ে যাবেন, এইটা জায়েজ না। এটা সুদ খাওয়া, যেমন আপনি বলেছেন। আপনার ভাই না মানলে সেটা আর কি করার আছে, যদি ভাই না মানে তাহলে তো আর সেটা যে হালাল হয়ে যাবে তা নয়। ভাইকে বোঝান যে তুমি কিসের বিনিময়ে, তুমি টাকা দিয়েছো তারই বিনিময়ে খাচ্ছ, তো ঋণ দিয়ে যদি কিছু লাভ নেওয়া যায় তো সেটা সুদ হয়। ভাইকে বোঝাতে পারলে ভালো, আর না হয় ভাই বিপদের মুখে আছে। জাযাকাল্লাহ খাইর। শেখ তারপরে প্রশ্নটা একটু বড়। প্রশ্নটা হচ্ছে অনলাইন ইনকাম সম্পর্কে। একটা এবাবা কোম্পানি আছে, সেখানে কিছু টাকা ইনভেস্ট করতে হয়, তারপর রেটিং ইত্যাদি দিতে হয়। সেই রেটিং ইত্যাদি ইত্যাদি দেওয়ার জন্য কিছু বেশ, টাকা এই কোম্পানির ব্যাপারে আমার বিস্তারিত কিছুই জানা নেই। ইনভেস্ট করলে নিয়ম হচ্ছে যে লাভ লোকসানের শরিক হতে হবে এবং একটা ফিক্সড ইনকাম আসতে হবে, ফিক্সড লাভ দিতে হবে। এ নয় যে ইচ্ছা মতো, যেমন মাসে মাসে আপনাকে বলছেন যে কখন মাসে না ডেলি দেয়, ডেলি $2 থেকে $4 দেয়, তার মানে কোনো ফিক্সডও নেই, আবার ডেলি দেয়, মানে লাভের কোনো অঙ্ক ভাগ না করে আপনাকে এমনি দিয়ে দেয়। তো সেটা কিভাবে দেয়, এটা তারপরে কারবার হালাল কিনা, সুদি কারবার কিনা, আপনি বলছেন অ্যাড ফ্যাড কোনো খারাপ দেখায় না, আপনি কি জানেন যে কি করে না করে? আপনি অন্ধকারে আছেন, তো আমি অন্ধকারে আন্দাজে বলতে পারবো না। তবে ইনভেস্টের যে শর্ত, যেটা ইসলামী ব্যাংক, যদিও অনেকে বলছে ইসলামী ব্যাংক দুনিয়াতে নেই, তো ইসলামী ব্যাংক যেগুলো করে যে ইনভেস্ট আপনার করবে, কিন্তু লাভ লোকসানে শরিক হতে হবে, আর একটা লাভের অংশ ফিক্সড হতে হবে। এমনি মানে ছেলে খেলার মতো না, মানে একদম নির্ধারিত করে সত্যি সত্যি লাভের অংশ দিতে হবে, তবে সেটা হালাল হবে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে সূরা বাকারার 29 নম্বর আয়াতে ইস্তাওয়া ইলাস সামা এর অর্থ বিভিন্ন প্রকাশনীর অনুবাদে বিভিন্ন রকম রয়েছে। কোনোটাতে লেখা আছে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করলেন ইত্যাদি। সঠিক অর্থ জানতে চাই। সঠিক, এখানে দুটি তো সঠিক লেখা আছে, আপনি দুটো উল্লেখ করেছেন, দুটোই তো মানে একই। তো আপনি অনেক রকম বললেন, অনেক রকম তো নয়, এটা একই রকম, অতএব এতে কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না। মানে এছাড়া আরও কিছু আছে কি? জানি না, আমি তো জানি না, আমি তো জানি এইটাই। এখন উনি দেখেছেন, তো উনি দুটো একই অর্থ লিখেছেন, উনি যদি একটা আলাদা কোনো অর্থ নিয়ে আসতেন তাহলে বোঝা যেত। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে প্রত্যেক ইবাদতে আল্লাহ আমাকে দেখছেন, এই কথাটি অন্তরে বিশ্বাস রাখলেই হবে না চিন্তা রাখতে হবে? চিন্তা রাখলে তো সমস্যা হবে, একটু বললে উপকৃত হব। হ্যাঁ, আপনি চিন্তা মানে এখানে কল্পনা বোঝাতে চাইছেন। ইবাদতে আল্লাহ আমাকে দেখছেন, এটা মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। যদি আপনি মনে না করতে পারেন যেন আমি আল্লাহকে দেখছি, এই যে যেন, ওখানে যেন শব্দ আছে, যেন আপনি আল্লাহকে দেখছেন, কল্পনা করা যাবে না। আর যখন আপনি আল্লাহকে কল্পনা করবেন, মানে কোনো একটা আকার ইত্যাদি কল্পনা করলে আপনি মূর্তি পূজকের মতো হয়ে যাবেন। সেই ক্ষেত্রে যেন আপনি আল্লাহকে দেখছেন, আর সেটা যদি না হয় তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই দেখছেন, আল্লাহ আপনাকে সবসময়ই দেখছেন। তো এখানে চিন্তা করার কথা, কল্পনা করার কথা, আল্লাহর কোনো আকার, আল্লাহর কোনো মূর্তি, প্রতিরূপ ইত্যাদি কল্পনা করা যাবে না। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শিবহে নিকাহ কি? শিবহে নিকার পর জন্ম নেওয়া সন্তানগুলো কি যারও সন্তান হবে এবং তারা কি তাদের পিতার সন্তানের ওয়ারিশ হবে? শিবহে নিকাহ নয়, নিকাহে শুভহা। এই নিকাহে শুভহা যাকে বলে, তার মানে সন্দেহের বিয়ে।
যে বিয়ে আসলে বৈধ নয়, অশুদ্ধ বিবাহ, কিন্তু তারা স্বামী স্ত্রী মনে করে যে আমাদের বিবাহ হালাল। এই ক্ষেত্রে মনে করুন কেউ মাহারামকে বিয়ে, কোনো মাহারামকে বিয়ে হয়েছে কিংবা দুধ বোনের সঙ্গে বিয়ে হয়ে গেছে, জানতো না, তারপরে জানা গেল যে সে তার দুধ বোন, তবে মাঝখানে মিলন হয়েছে, সন্তান হয়েছে, তো একে বলে নিকাহে শুভা। তো নিকাহে শুভার সন্তান হালাল, তার মানে তার পিতার প্রতি মানে ওদের তো বিচ্ছেদ ঘটাতে হবে, তাদের যখন জানাজানি হবে তখন বিচ্ছেদ ঘটাতে হবে, কিন্তু মাঝখানে যে মিলন হয়েছে সেটার জন্য গোনাহ হবে না, গোনাহগার হবে না। আর সন্তান হলে পরে সন্তান বাপেরই ধরা যাবে। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে ফেসবুকে অনেক ভাই ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ সম্পর্কে জারাহের নামে অনেক বিদ্বেষমূলক পোস্ট করছে। তারা বলে ইসলামে নাকি ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর তেমন কিছু অবদান নেই, তাদের সম্পর্কে কিছু নসিহা করুন। ভাই, আশা করি হালকা হয়ে গেছে, আজকাল দেখছি হালকা হয়ে গেছে, খুব ঝড় তুফান চললো। আসলে প্রত্যেক দলের মধ্যে, প্রত্যেক বিশ্বাসের মধ্যে আবেগ থাকে মানুষের। তো তিন শ্রেণীর মানুষ হয়, এক শ্রেণীর আবেগে অতিরঞ্জন করে, আকাশে তুলে দেয়, আর এক শ্রেণীর মানুষ আবেগে নিম্নে নামিয়ে দেয়, একদম নিচের পর্যায়ে ফেলে দেয়। আর সঠিক হচ্ছে মাঝামাঝি থাকা, খায়রুল উমুরে আওসাতুহা, মাঝামাঝি থাকুন, খুঁটে ঘা করার কোনো দরকার নেই। এইভাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যারা আছে তাদিলও আছে, যারা যেমন যারা আছে তেমনি তাদিলও আছে। আপনি শুধু যারা প্রকাশ করছেন বা আপনি শুধু তাদিল প্রকাশ করছেন, সেটা ইনসাফ না। আপনি জানেন, যারা তাদিল পড়েছে তারা জানেন যে তিন শ্রেণীর জারেহ আছেন, বা কি বলে আসমাই রেজালের যে হুকুম লাগান, তাদের মধ্যে মুতাসাদ্দিদিন আছেন, তাদের মধ্যে মুতাসাহিলিন আছেন, তাদের মধ্যে মুতাদেলিন আছেন। এই সমস্ত আকওয়ালকে জমা করে মোকারানা করতে হবে। মোকারানা করে তারপরে ওলামারা বলেন, মুহাদ্দিসরা বলেন যে তার হুকুমটা কি, মাকবুল না যায়িফ না সাহিহ। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনটে দিক আছে, একটা হচ্ছে ফিকার দিক, একটা হচ্ছে আকিদার দিক, আর একটা হচ্ছে হাদিসি দিক, হাদিস মুহাদ্দিসিনের দিক। তো ফিকহের ব্যাপারে কোনো মানে মতভেদই নেই যে তিনি একজন ইমাম, এটা উম্মাত মেনে নিয়েছে। আপনি যদি না মানেন তো উম্মতের বিরোধিতা করছেন আপনি। সুতরাং ফিকহের দিক থেকে ঠিক আছে। হাদিসের ব্যাপারে যায়িফ, সেটা তাদের যারা ভক্ত, বা আমরাও ভক্ত ইনশাআল্লাহ, আমরাও তাকে ভালোবাসি, কিন্তু যারা বেশি অতিরঞ্জন করে বা যারা মোকাল্লেদ, তার তাকলিদ, অন্ধভাবে তাকলিদ বা ব্যক্তি হিসাবে তাকলিদ করেন যারা, তারা হয়তো মেনে নেবেন না যে হাদিসে যায়িফ ছিলেন। আর আকিদাগত ব্যাপার আছে, আকিদাগত ব্যাপারেও কিছু আছে যে ইমান হচ্ছে শুধু হৃদয়ে স্থান, হৃদয়ের বিশ্বাস এবং মুখে স্বীকার করার নাম, আমল ইমানের মধ্যে প্রবিষ্ট নয়, ইত্যাদি ইত্যাদি। তো সে যেগুলো আছে, কিন্তু তাকে নিয়ে খুঁটে ঘা করব, বহুদিন যারা পার হয়ে গেছেন, যেমন সাহাবাদের ব্যাপারেও আমরা বলি, সাহাবাদের ব্যাপারে যে আপোষে যে সমস্ত ইজতেহাদি ভুল ভ্রান্তি ছিল, সেগুলোর জন্য আমরা খুঁটে ঘা করব না। আমরা তাদের কথা মানে, কেউ মুয়াবিয়াকে গালি দেয়, কেউ ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আমাদের করা উচিত না। আমাদের আবেগের শিকার হয়ে আমরা বাড়াবাড়ি করব, এটা উচিত না। কিন্তু কিছু লোক আছে, ওই যে বললাম আবেগী দিয়ে তারা খুঁটে ঘা করছে, যে জিনিসটা শুষ্ক হয়ে আছে সেই জিনিস যেমন ঘা শুকিয়ে যায়, খুলিটা তুলে দিলে আবার যেমন রক্ত পড়ে, সেই রকম করছে। তো এইরকম করা উচিত না। আমি মানলাম যে তাকলিদ হারাম বলবেন, তাকলিদ করা জায়েজ নয় বলবেন, তার জন্য ইমাম আবু হানিফাকে জারাহ করতে হবে বা তাকে মানুষের চোখে মানে ঘৃণ্য করে তুলতে হবে, এটা অশ্রদ্ধেহ করে তুলতে হবে, এটা জরুরি নয়। আপনি বলেন যে তাকলিদ করা জায়েজ নাই, তাই তাকলিদের বিরুদ্ধে আপনি বলেন, কিন্তু ইমাম সাহেবের ব্যাপারে আপনার এত খোঁটাখুঁটি করা এটা উচিত না। এটা আলেম ওলামারা, বড় বড় আলেম ওলামারা করেননি। যারা করে গেছেন করেছেন, তো যারা আছে এবং তাদিলও আছে। তো এই ব্যাপারে আশা করি মধ্যম পন্থা বা মধ্য যেটা পথ আছে, সেই পথটা গ্রহণ করবেন। আর এটাই হচ্ছে উত্তম পথ। খবরদার কারো বদনাম করবেন না। মানুষকে সতর্ক করলে কারো বদনাম করা জরুরি নয়, তাকে বলবেন যে হ্যাঁ তাকলিদ করা মানে চলবে না, ইত্যাদি ইত্যাদি। আর খবরদার খুঁটে ঘা করবেন না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলা হয়েছে
যে আর আমরা নাজিল করি কোরআন যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। এখন আমার প্রশ্নটি হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমরা শব্দ ব্যবহার করেছেন? এখানে শুধু ব্যবহার করেছেন, আপনি যে কোরআনের অনুবাদ পড়েছেন সেখানে সব জায়গায় দেখবেন আমরা ব্যবহার করেছেন। যেখানেই বহু বচন আছে, আমি, আমরা, আরবিতে আমরা বহু বচন যেখানেই আছে কোনো কোনো অনুবাদে দেখবেন সব জায়গাতেই আমরা আছে। আর আসলে তারা উর্দু থেকে অনুবাদ করতে গিয়ে হাম শব্দের অর্থ আমরা করেছে, কিন্তু এটা ঠিক না। ঠিক হচ্ছে আমি অনুবাদ করা। আরবিতে বহু বচনে নাহনু ব্যবহার হয়, যেমন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, বহু জায়গাতে আছে, আপনি ওখানে দেখেছেন তাই আমরা বলছেন। তো যাই হোক, আমি শব্দ অনুবাদে ব্যবহার করতে হবে, আমরা নয়। তাহলে আমি ব্যবহার করলে এটা হতো না। আর আল্লাহর উদ্দেশ্য নাহনু মানে আমি ছাড়া অন্য কেউ, তা নয়। আমি ছাড়া না, আমার সাথে অন্য কেউ, মানে আল্লাহ বলতে চাননি যে আমার সাথে অন্য কেউ আছে যে কোরআন অবতীর্ণ করেছে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরাক ভাই প্রশ্ন করেছেন যে সহি হাদিসে অনেক কিছু করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তবুও তা হারামের অন্তর্ভুক্ত হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম খাবার ফুঁ দিতে নিষেধ করেছেন, তবুও তা হারাম নয়। এখন আমার প্রশ্ন হলো, কোনো কিছু হারাম বলার মৌলিক মানদণ্ড কি হবে, আর হারাম ও নিষেধের পার্থক্যটা কি? ভাই, এটা হচ্ছে উসুলি ব্যাপার, মানে ফকাহাদের যে উসুল আছে, কি 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 শব্দ থাকলে হারাম হয়, কি শব্দ থাকলে ওয়াজিব হয়, এবং কি শব্দ থাকলে হালকা হয়, তার মানে মাকরু হয়, এবং ওয়াজিব থাকে না, মুস্তাহাব হয়, সুন্নত হয়ে যায়। কোনো জিনিসের আদেশ আছে, তো আদেশ আসলে সেটা মানে হচ্ছে ওয়াজিব, পালন করতেই হবে। কিন্তু যদি কোনো সারিফ থাকে, সারিফ মানে হচ্ছে, জানি না কি বলবো বাংলাতে, ইংরেজিতে কনভার্টার, ট্রান্সফরমার ইত্যাদি বলা যায়, মানে পরিবর্তনকারী। একটা জিনিস মানে দলিল এলো, সেই দলিল বোঝা যায়, সেই দলিল থেকে বোঝা যায় জিনিসটা করা ওয়াজিব, কিন্তু আরেকটা দলিল এলো, সেখান থেকে কনভার্ট হয়ে গেল যে সেটা ওয়াজিব নয়, মুস্তাহাব, মানে আমরেলিল উজুব নয়, আর আমরেলিল নদুব। এটা উসুলি কায়দা আছে। তেমনি হারামের ক্ষেত্রে একটা দলিল থেকে বোঝা গেল জিনিসটা করা হচ্ছে হারাম, কিন্তু আরেকটা দলিল এলো, যে দলিল থেকে বোঝা গেল যে জিনিসটা হারামের পর্যায়ভুক্ত নয়, জিনিসটা হচ্ছে মাকরুহ। আমি দু একটা উদাহরণ দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। যেমন কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নত? এখন একটা দলিল আছে যেটা বোঝা যায় যে কোরবানি করা ওয়াজিব, কিন্তু আরেকটা দলিল এসেছে মান আরাদা, যে ব্যক্তি ইচ্ছা করবে, তার মানে ঐচ্ছিক হয়ে গেল, ওয়াজিব থেকে সুন্নতে চলে এলো। তারপরে আকিকাও তাই, আকিকার ব্যাপারেও বলা হয়েছে যে যে ব্যক্তি চাইবে, আহাব্বা মানে পছন্দ করবে আকিকা করতে, তার মানে এটা হচ্ছে ঐচ্ছিক, পছন্দের ব্যাপার, এবং এটা ওয়াজিব নয় বা আবশ্যিক নয়। তারপরে মনে করুন ওয়াজিবের ব্যাপারে, যে ব্যক্তি মসজিদে যাবে সে ব্যক্তি যেন 2 রাকাত নামাজ পড়ে না বসে, তার মানে এটা কি হয়ে গেল, এটা আদেশ হয়ে গেল, তার মানে এটা ওয়াজিব হয়ে গেল। কিন্তু অন্যান্য দলিল থেকে বোঝা যায় যে 5 ওয়াক্তের নামাজ ছাড়া অন্য নামাজ ফরজ নয় বা ওয়াজিব নয়, তার মানে হচ্ছে আবশ্যিক যদি না হয় তাহলে এটা কি হয়ে গেল, এটা ঐচ্ছিক সুন্নত হয়ে গেল। ভিতরে সালাত যেমন, এটা ওয়াজিব না, ওয়াজিব না, আমরা জানি যে 5 ওয়াক্তের সালাত ছাড়া অন্য কিছু ওয়াজিব নয়, ইত্যাদি ইত্যাদি। দাঁড়িয়ে পানি পান করা, দাঁড়িয়ে পেশাব করা, এবারে মানে খুব কঠিনভাবে নিষেধ এসেছে, কিন্তু অন্য হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন, দাঁড়িয়ে পেশাব করেছেন প্রয়োজনে, তখন বোঝা গেল যে ওই আদেশটা বা নিষেধটা হারামের জন্য না, ওটা হচ্ছে মাকরুহ। এইভাবে আর কি যারা ফোকাহা তারা বোঝেন যে কোনটা মাকরুহ, কোনটা হারাম, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব ইত্যাদি। জাযাকাল্লাহ খাইর। শেখ আরাক ভাই প্রশ্ন করেছেন যে কোনো অসুস্থতার জন্য কেউ যদি পানিতে সূরা নাস ফালাক সহ প্রয়োজনীয় দোয়াসমূহ পড়ে দেয়, তাহলে সেই পানি খাওয়া কি জায়েজ হবে? তারপরে কেউ পানি পড়ে দিলে হবে নাকি বড় আলেম হতে হবে? তারপরের অংশটা হচ্ছে, যারা জাদু করে তারা কি কাফের? আর অনেক মানুষ জিনকে বোতলে বন্দি করে রাখে। প্রশ্ন হচ্ছে, জিনকে বোতলে বন্দি করা একসাথে কি সম্ভব? অনেকগুলো প্রশ্ন করা যাবে না, একটা প্রশ্ন করবেন, কেটে কেটে প্রশ্ন করবেন, তাহলে প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যাবে। প্রথম হচ্ছে যে পানিতে ফুঁক দিয়ে পান করা জায়েজ না, কিন্তু ঝাড়ফুঁক করার সময়ে ওলামারা বলছেন যে কোরআন পড়ে কোরআনি বরকতের থুতু হালকাভাবে ফুঁক দেওয়ার সাথে সাথে, আপনি জানেন যে জলীয় বাষ্প যায়, মানে থুতু যায় এবং পানিতে গিয়ে লাগে,
তো কোরআনি বরকতের এই থুতু এটা হচ্ছে বরকতময়, এটা চলবে, এটা নিষেধ নয়, অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। ওলামারা বলছেন ফতোয়াতে যে এটা জায়েজ, যদি কেউ পানি পড়ে পানিতে ফুঁক দেয় তাহলে সেই পানি পান করা যাবে, এর কোনো সমস্যা নেই। আর যে পানি পড়বে তাকে বড় আলেম হতে হবে তা না, সাধারণ আলেম যেটা, যিনি অনালেম আলেম নন তিনিও ঝাড়ফুঁক করতে পারবেন। আর সাধারণত দেখবেন আপনি যারা আমাদের দেশে ঝাড়ফুঁক করেন তারা বড় আলেম, খুব বড় আলেম নন, হতে হবে পরহেজগার, মানে আমলি লোক হতে হবে, যিনি পরহেজগার হবেন এবং যাতে তার দোয়া কবুল হয় এরকম লোক, যিনি সবারই যে দোয়া কবুল হবে তা না, হালাল খেতে হবে, হালাল পড়তে হবে ইত্যাদি। এই শ্রেণীর পরহেজগার মানুষ যদি ঝাড়ফুঁক করে তাহলে সেটা বেশি কার্যকর হবে, কাজে লাগবে। তারপরে আপনি প্রশ্ন করছেন জাদুর ব্যাপারে। জাদু যারা করে কুফরি, জাদু নিশ্চয়ই জাদু করা কুফরি এবং শিরকও আছে, সুতরাং জাদু যারা করে তারা হচ্ছে কাফের। আর অনেক মানুষ জিনকে বোতলে বন্দি করে রাখে, তো জানি না সেটা সত্য না মিথ্যা, আসলেই করে কি না সেটা বলতে পারবো না। জিনকে এইভাবে বন্দি করা যায় কি না সেটাও আমার জানা নেই, তবে ঝাড়ফুঁকের মাধ্যমে জিনকে জব্দ করা যায়। আর সব থেকে বড় অ্যাটম বম হচ্ছে আয়াতুল কুরসি। বাকি তারা কি করে না করে সেটা তাদের ব্যাপার, আমি বলতে পারবো না। জাযাকাল্লাহ খায়ের। আর সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে যারা প্রশ্ন পাঠিয়েছেন, যেহেতু আমাদের হাতে টাইম নেই, তো আপনাদের প্রশ্নগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রাখা হবে। আর যারা প্রশ্ন করতে চান এইভাবেই কমেন্টে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন বা ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। আজকের এই লাইভ এপিসোডের লাস্ট প্রশ্ন শেখের কাছে রাখা হচ্ছে। শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে বিয়েতে সর্বোচ্চ কয়জন বরযাত্রী যেতে পারবে, আর তাতে মহিলারা কি কেউ যেতে পারবে? বরযাত্রী না বদযাত্রী, আবার মহিলা যাত্রী, কনে যাত্রীও আছে। বিয়েতে যতজন লোকের দরকার হবে ততজন যাবে। বিয়েতে আমি অন্যের বরযাত্রী খেয়েছি বিধায় আমাকে বরযাত্রী নিয়ে যেতে হবে, এটা চলবে না। এরা আর বেশিরভাগ বদযাত্রী যায়, বরযাত্রী যায় না। সব ছেলে ছৌটি হেঁচকে ফুচকে এরাই যায় বিয়েতে আর গোলমাল পাকায়। তো যাই হোক, বিয়েতে কতজন যেতে হবে? যতজনের দরকার আছে, 2 জন 3 জন 5 জন যদি দরকার হয় তো হ্যাঁ যান, যে একটা বউ সঙ্গে করে নিয়ে আসবো। আমার তো মনে হয় একটা গাড়ি একটা ট্যাক্সি গেলেই যথেষ্ট, কিন্তু মানুষ তো মানবে না। তো আমি খেয়েছি বিধায় আমাকে খাওয়াইতে হবে, আমি বন্ধুর খেয়েছি আমাকে বন্ধুকে নিয়ে যেতে হবে, এরকম যদি মনোমানসিকতা হয় তাহলে বরযাত্রী থেকে বদযাত্রী, আবার তার থেকে খারাপ যাত্রী কনে যাত্রী। এই যে কনে যাত্রী আগে হতো যে যা বরযাত্রী যেত তার অর্ধেক যেত, এখন শুনছি সমান সমান, আবার বেশিও চলে যাচ্ছে কনে যাত্রী। এখন আর কোনো লিমিটেশন নাই, কোনো মানে নির্দিষ্ট সংখ্যা নেই, যে যাকে পারে ঘাড় দুমড়ে দেয়, যে যাকে পারে তার ঘরে গিয়ে ঘাড় দুমড়ে খেয়ে আসে। মানে বিয়ে তো এই সময় নাকি জায়েজ ওদের, কিন্তু না, জায়েজ না। এইভাবে হারামখোরি, জুলুম করে খাওয়া, জোর করে খাওয়া, আর মানুষ তখন মজবুর হয়ে যায়, নিরুপায় হয়ে যায়। আর তার নিরুপায়তার সুযোগ নিয়ে যদি কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে তাহলে তো বুঝতেই পারছেন খবর আছে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি করা হচ্ছে। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার নয়, বরং আগামী বুধবার ইনশাআল্লাহ আবার আগামী এপিসোড হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।